মাল যায় যার ইমান যায় তার। এখন আমি যদি সন্দেহ শুরু করি, পুরো দুনিয়ার মানুষ সন্দেহের কাতারে থাকে। আর যেই কোনো ঘটনা তদন্ত শুরু করতে গেলে সন্দেহের বাইরে কাউকেই রাখে না। কিন্তু আমি গত 2 দিন ধরে খেয়াল করতেছি, এই যে আপনি যে বললেন আব্বাস আলী ফাউন্ডেশনের নাম আসছে, বা ওই যে যুগান্তর পত্রিকায় একজন নিউজ করছে, আসলে আমার মনে হচ্ছে নির্দিষ্ট কোন এক গ্রুপ মামলাটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য। কারণ এইখানে উপস্থিত যারা ছিল শুটার, তারা কিন্তু গ্রেফতার, তারা কিন্তু তাদের জবানবন্দি দিচ্ছে অলরেডি। তাহলে কোথাও তো ফাউন্ডেশনের নাম আসলো না, আব্বাস আলী ফাউন্ডেশনের নাম তো কেউ বলে নাই। ওরা বলতেছে স্বেচ্ছাসেবক দলের হাফিজের নাম। তাহলে এটা আরেকজনের নাম যখন মিডিয়াতে আসতেছে, আর যে মিডিয়া সেটা কাভারেজ করছে, সে তো আমার কোনো সাক্ষাৎকার নেয় নাই, আমার কাছ থেকে কনফার্ম হয়নি। আমি আসলে যারা গ্রেফতার হয়েছে তারা সবাই ঝিনাইদহ থেকে হায়ারে আসছে, তারা আমাকে হত্যা করার উদ্দেশ্যে। ওদেরকে হায়ার করে আনছে, ওদের মুখের স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে হাফিজ। হাফিজ হচ্ছে স্বেচ্ছাসেবক দল কাফরুল থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এখন আসলে হাফিজ ওদেরকে ভাড়া করে আনছে, হাফিজ হচ্ছে আমার এলাকার সিএনজি ড্রাইভার, ওদিকে সমান ভাড়াটিয়াও, কখনো 13 নম্বর, কখনো ইব্রাহিমপুর, কখনো 14 নম্বর। হাফিজের কোনো স্বার্থ নাই লাখ টাকা ইনভেস্ট করে আমাকে হত্যা করা। তাহলে আমি জোর দাবি জানাচ্ছি, জোর সন্দেহ পোষণ করতেছি, এই হাফিজকে যারা শেল্টার দেয়, হাফিজের যারা রাজনৈতিক অভিভাবক, হাফিজ যাদেরকে বাবা হিসাবে মানে রাজনীতিতে, তারা হাফিজকে দিয়ে এই ঘটনা ঘটাইছে। আপনারা দয়া করে এই নামগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করেন। হাফিজকে শেল্টার দিছে কারা? হাফিজ রাজনীতিতে কার মাধ্যমে আসছে? আর অর্থায়ন কে? কারণ ভাই এখানে 4-5 জন, 4-5টা অস্ত্রের দাম আছে না?